হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2018 সালে ডাব্লিউপি লেডি কনস্টেবল ফিল্ম এক্সামে যে কটি ম্যাথ এসেছিলো সে কটি ম্যাথের টোটাল সমাধান আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, দেখো এই যে কোশ্চেনের নাম্বারগুলি এগুলি ওকে, এই কোশ্চেনের নাম্বারগুলি কিন্তু পরপর নাও থাকতে পারে, কারণ এটা ডাইরেক্ট কোশ্চেন থেকেই নেওয়া। কোশ্চেনগুলি আমি ডাইরেক্ট কোশ্চেন থেকে কপি করে নিয়েছি। ওকে, এবার দেখো 2018 সালে ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমসে যে কটি ম্যাথ এসেছিল তোমার সে কটি ম্যাথের সমাধান করবো। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে। 3টি ঘন্টায় একবার একসঙ্গে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসঙ্গে বাজবে? এগুলি কি করে করবে? এটা লসাগু করবে। 10, 12, 12 আর 15 লসাগু করে দাও। দেখো 10, 12 আর 15 লসাগু করলে ডাইরেক্ট আমি বলতে পারছি 60, অপশান নাম্বার সি হবে। তুমি যদি লসাগু এইভাবে করো তাহলেও হবে, কিন্তু আরেকটা জিনিস শেখো, যেটা বড় আছে, সব থেকে বড় আছে কি 15, তার ঘরের নামতা পড়ো, যদি বাকিগুলি দিয়ে মিলে যায় তাহলে সেটাই লসাগু। দেখো 15 দুগুণে 30, 12 দিয়ে যায় না। 3 পনেরো 45, 12 দিয়ে যায় না। 4 পনেরো 60, 12 দিয়েও যায়, 10 দিয়েও যায়, তো 60 হবে লসাগু। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 600 এর 20% সমান সমান তোমার এক্স এর 25%, তাহলে এক্স এর মান কত? দেখো 600 এর 20%, তাই তো, তাহলে 600 ইন্টু 20/100 সমান সমান এক্স এর 25%, তাহলে এক্স ইন্টু 25/100। এক্স এর 25%, এই দুটো সমান বলেছে, তাহলে এক্স এর মান কত? নিচের 100 100 কেটে দাও। এখান থেকে 25 দিয়ে কাটতে পারো, একে যদি আমি 25 দিয়ে কাটি, কিংবা ডাইরেক্ট 5 দিয়ে কাটো। 5 5 5 25, 4 5 20, একে 5 দিয়ে কাটো, 5 12 60, 120। তো এক্সের মান কত পাচ্ছি? 4 12 48, 480 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন বলেছে, এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তির গড় গতিবেগ কত? দেখো যদি দূরত্ব সেম হয়, মানে 160 160 দুদিকেই সেম, তাহলে আমরা একটা ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারি, 2ab/a+b। তাহলে এখানে 2 ইন্টু এ হলো 64 প্রথমটার গতিবেগ, পরের বার হলো 80, 2ab/a+b মানে 64 প্লাস 80 করো, ক্যালকুলেশন করো। 2 ইন্টু 64 ইন্টু 80 বাই, এখানে যোগ করলে 4, 8 আর 6 14, 144। একে যদি ক্যালকুলেশন করি তোমার তাহলে এটাকে আমরা কত দিয়ে দিতে পারি? একে চলো তোমার 4 দিয়ে কেটে দিই, কিংবা এটা কি 8 দিয়ে যায়? 8 একে তোমার 8, এটা 8 দিয়ে যাবে। দেখো তোমার 8 10 80, 8 একে 8, 6 লাগবে, তো 8 8 64, 18 আসলো। এখান থেকে দেখো অ্যান্সার পয়েন্টে আসবে, এটুকু বুঝতে পারছি। এটাকে 2 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18 করে দিই। আর কাটতে পারছি? দেখো আর কিন্তু কাটতে পারছি না, তাহলে তোমার 640কে 640কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও। 7 নং 63 আসবে, প্রথমে 7 থাকবে, এখানে কত আসবে? 10 আসবে, 9 একে 9, তাহলে তোমার 71 পয়েন্ট সামথিং হবে। দেখো কিন্তু যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে, 71 পয়েন্ট সামথিং। পয়েন্ট দিয়ে এখানে 1 আসলো, 0 নেবে, আবার যাবে 9 একে 9, তাহলে 71 পয়েন্ট 1 1 আসবে, দেখবে যেটা সিতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। ওই খাবার দিয়ে 640 জন লোকের কত দিন চলবে? এটাকে ডাইরেক্ট করতে গেলে 800 ইন্টু 20 করবে, এটাকে মনে করবে টোটাল, বাই 640 দিয়ে ভাগ করে দেবে। 0 0 কাটো, 8 দিয়ে কাটলে 100, 8 দিয়ে কাটলে 8 8 64, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100, সমান 25 দিন হবে অ্যান্সার। এবার একটু ডিটেলসে বোঝো। ডিটেলসে যদি বলি কি করবে, দেখো 800 জন লোকের 800 জনের কতদিন চলছে বলো? 20 দিনের খাবার ছিল। এবার 640 জন আছে, 640 জনের ওই খাবারে কতদিন চলবে? তাহলে 20 লিখবে। দেখো লোক সংখ্যা কমে গেছে, মানে খাবার একই আছে, তাহলে বেশি দিন চলবে, বেশি হলে বড়টা উপরে 800 উপরে দেবে, 640 নিচে দেবে। এটাকে ক্যালকুলেশন কর, 0 0 কাটো, 8 10 80, 8 8 64, তোমার তাহলে উপরে যাচ্ছে 200, নিচে 8, 8 দিয়ে ডাইরেক্ট কাটলে 8 পয়সা 200 হয়, তাহলে এখানে আসবে 25 দিন, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন
একটি সাইকেলের ক্রয় মূল্য দেওয়া রয়েছে 4,000 টাকা। সাইকেলটি যদি 3,200 টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? দেখো ছাড় সবসময় তোমার ধার্য মূল্যের উপরে দেওয়া হয়, কিন্তু এই কোশ্চেন অনুযায়ী তোমার ক্রয় মূল্যের থেকে আমাদেরকে হিসাব করতে হয়। মানে দেখো 400 টাকা 4,000 টাকা আছে, বিক্রি করেছে 3,200 টাকায়, তাহলে কম কত? 800 টাকা কম। তাহলে এটাকে ধরবে 4,000 টাকার উপর ছাড় হলো 800 টাকা, একে কত? 100তে কত? দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটো, 5 8 40, 5 দিয়ে কাটো, 5 20 100, তো 20% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগশেষ থাকবে? এটাকে হয় অপশান টেস্ট করে প্রত্যেকটা থেকে 5 বিয়োগ করে চেক করতে হবে, কিংবা এগুলি লসগু করে তার সঙ্গে 5 যোগ করে দিতে হবে। অপশান থেকে যদি করতাম তাহলে প্রথম এ দিয়ে করতাম, যদি মিলে যেত তো এটাই অ্যান্সার। দেখো সব থেকে অপশান করলে সব থেকে ছোটো দিয়ে করবে আগে, ঠিক আছে? সব থেকে ছোটো 235 আছে, তাহলে 235 থেকে 5 বাদ দিলে 230 থাকবে। প্রত্যেকটা থেকে 5 বাদ দিয়ে দাও, এখানে 230 থাকবে। ওকে, দেখো 230 কিন্তু 8 দিয়ে যাচ্ছে না, তো এটা হবে না। তারপরে বড় কোনটা আছে? তারপরে আছে 240, তো 240 থেকে 5 বাদ দিলে কত আসবে? 235 আসবে। দেখো 235 কিন্তু আমাদের 8 দিয়ে যাওয়া মানে তোমার এখানে 2 দিয়েও যেতে হবে, ঠিক আছে? তো এটাকে তাহলে কিন্তু এটা 2 দিয়ে যাবে না, ঠিক আছে? 8 দিয়ে যেটা যাবে মানে 8 দেখো 8 2 দিয়ে 8 হলো 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য হতে হতো, কিন্তু হচ্ছে না, তো ডি হবে না। এরপরে 240-এর পরে আসো 245, যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই আমরা ছোটো থেকে নিয়ে তার জন্য আমরা ছোটো থেকে নিতে যাচ্ছি। এখান থেকে 5 বাদ দিলে দেখো 240, 8 দিয়ে যায়, মিলে যাবে। 12 দিয়ে, 12 দুগুণে 24 মিলে যাবে। 16 দিয়ে করে দেখো, 22 16, 16 দিয়ে করলে 4 4 16, এখানে 60 পাচ্ছি, 4 ছক 24, 4 দিয়ে কাটো, 4 পনেরো 60 মিলে যাচ্ছে। এবার 240কে 20 দিয়ে করলে 20 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, তো অপশান নাম্বার এ হবে অ্যান্সার। হয় এই প্রসেসে যাও, নাহলে কী করবে? 8 12 16 20 সিম্পল লসগু করে দেবে। দুবার দাও, 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 10 দুগুণি 20। দুবার দাও, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। দুবার দাও, 1 3 2 5, তো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24, 24 দুগুণি 48, 48 ইন্টু 5, 5 8 40, শূন্য হাতে 4 রয়েছে, 4 5 20, 4 24, 240, যেহেতু 5 ভাগশেষ থাকবে এর সঙ্গে 5 যোগ করে 245 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। হয় অপশান টেস্ট করো, নাহলে যেটা বেসিক কনসেপ্ট সেটাই চলে আসো। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:14, যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার থেকে 55 বেশি তবে সংখ্যাগুলি কী কী? এই দুটির মধ্যে ডিফারেন্স দেখো, মনে করো ক্ষুদ্রতম 9, বৃহত্তম হলো 14, কিংবা তুমি সাধারণ অনুপাত এক্স ধরেও করতে পারো, একটা 14x একটা 9x। এখান থেকে ডাইরেক্ট দেখো ডিফারেন্স কতটা, 9 কত হলো 14, 9 5 14, তাহলে এই 5-এর মানই দেখো বলেছে পার্থক্য কত? 55 বেশি, তাহলে 5-এর মানই 55, 5 দিয়ে কাটো, 5 11 55, তাহলে 1-এর মান কত? 11, তো 9-এর মান কত হবে? 9 11 99, 14-এর মান কত হবে? 14 ইন্টু 11, 14কে 11 দিয়ে গুণ করলে 4 বসবে, 1 বসবে, দুটো যোগ করে মাঝখানে 11 দিয়ে গুণ করা শর্টকাট রুলস, তো 99 আর 154, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজন একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি একা সম্পূর্ণ করে। কাজটি সম্পূর্ণ করতে মোট কত সময় লেগেছে? এ 6 দিনে করছে, বি 12 দিনে করছে, দুটো লসগু করতে হয়, লসগু হলো 12, 12 দিয়ে যদি 12কে যদি 6 দিয়ে ভাগ করো 2 আসবে, 12কে 12 যাবে। এবার বলেছে দুজন একসাথে 3 দিন কাজ করার পর দুজন একসঙ্গে 2 আর 1 3 করছে, এটা পার ডে, তাহলে 3 দিনে করবে, 3 তিরিক্ষে 9 করবে, বাকি থাকলো কত? বাকি তাহলে 12, টোটাল কাজ 12 মাইনাস 9, বাকি আছে 3। এই কাজটা কে করবে? এবার এ চলে গেছে, এই কাজটা বি করবে, বির করতে টাইম লাগবে কত? বি পার ডে করছে 1 করে, তাহলে এই কাজটা টাইম লাগবে 3/1 = 3 দিন লাগবে। উত্তরে কী চেয়েছে? কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে এই দিকের 3 দিন আর এই দিকের তারা 3 দিন করেছিল। ওকে, প্রথমে 3 দিন একসঙ্গে দুজন কাজ করলো, আর এই দিকের পরের 3 দিন বি টোটালটা শেষ করলো, টোটাল 3 3 6 দিন লাগবে, যেটা ডিতে আছে। এটাই বলেছে, দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 460 স্কোয়ার মিটার,
যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। দেখো এটাকে রেশিওতে করো, বেশি সুবিধা হবে। দৈর্ঘ্য একটু তোমার প্রস্থ করো। দেখো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 15% বেশি, মানে প্রস্থ যদি 100 হয় দৈর্ঘ্য হবে 115, 15% বেশি। এটাকে ছোট করো। 5 দুগুণি 10, 3 পাঁচা 15, 5 কুড়ি 100। এবার বোঝো একটা জিনিস, বলেছে ক্ষেত্রফল হলো 460 স্কোয়ার মিটার। ওকে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইখান থেকেই তুমি মনে করো 23 ইন্টু 20 এর মানই হলো 460। ওকে, কিংবা তুমি সাধারণত যদি এখান থেকে এক্স ধরে নিতে তাহলেও হতো। ঠিক আছে, এটাকে এক্স ধরেই করো, তাহলে গোলাবে না। ওকে, সুবিধা হবে। দেখো দৈর্ঘ্যকে ধরো 23x, প্রস্থকে ধরো 20x, কারণ এখানে তোমার স্কোয়ার যাবে, তো এই কারণে বললাম এটাকে তুমি এক্স ধরে করো, তাহলে গোলাবে না। দেখো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 23x ইন্টু 20x সমান সমান 460। 23 দুগুণি 46, 23 দিয়ে কাটো, 20 পাবে। এখান থেকে 20 দিয়ে কাটলে কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের স্কোয়ারের মান কত, 1। তাহলে এক্সের মান হলো √1, যেহেতু দুটো এক্স তাহলে তোমার √1 মানে 1। তো এখান থেকে দেখো তোমার এক্সের মান কত পেলাম, 1। তাহলে যার যার মান তাড়াতাড়ি। এক্সের মান যদি 1 হয় তাহলে দৈর্ঘ্য 23ই আছে, প্রস্থ 20ই আছে। তাহলে এর তোমার কী চেয়েছে, তবে আয়তক্ষেত্রের প্রস্থ কত, প্রস্থ তাহলে 20 মিটার, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 10 নম্বর, যদি A:B 3:4 B:C 6:5 হয় তবে A:C এর মান কত। দেখো এটাকে একবারে করো, A:B:C। A:B হলো 3:4, B:C হলো বি এর নিচে বি লেখো, বি এর নিচে 6 লেখো, সি এর নিচে লেখো 5। ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে 6 আছে মানে এর আগের ঘরেও 6 দেবে, এখানে 4 আছে মানে এর পরের ঘরেও 4 দেবে। তো 3 ছক 18, 4 ছক 24, 4 পাঁচা 20। এটাকে ছোট করো। তোমার কি চেয়েছে দেখো, A:C চেয়েছে, এটা চেয়েছে, এটা চেয়েছে। এই দুটোকে ছোট করো, 18 আর 20। তো 9 দুগুণি 18, 10 দুগুণি 20। তো 9:10 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন বলেছে, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত। দেখো এক্ষেত্রে আমাদের বলছে যে তোমার সুদের হার মনে করো X%, আর টিও হলো তোমার X বছর, দুটো সেম বলেছে। ওকে, দেখো এখানে বলে দিয়েছে যে যত বছরের জন্য ঋণ নেয় তার সমান হয়। এটা হলো সরল সুদের হার, যত বছরের জন্য ঋণ নেয় তার সমান। মনে করো X বছরের জন্য ঋণ নিয়েছে, তাহলে সুদের হারও তোমার X% হবে। এবার করো, দেখো আসল হলো 1200 টাকা, টি কত X বছর, সুদের হার হলো X%, PTR/100 সমান সমান কী আসে, সুদ আসে। সুদ হলো 432। ওকে, এটা আমরা জানি সরল সুদের সূত্র কি, PTR/100 সমান সমান I। তো এখান থেকে ক্যালকুলেশন করো, দুটো শূন্য কেটে গেল। তো এটাকে যদি কাটি তোমার 12 দিয়ে, তাহলে ডাইরেক্ট কাটো। তোমার 12 দুগুণে 24, 3 বারং 36, 3 বারং 36, তাহলে ওইদিকে 36, 4 40, 3, তো 7 পাচ্ছি, 6 বারং 72, 36 আসবে। তো এক্স স্কোয়ারের মান হলো 36, তো এক্সের মান হলো √36 মানে 6। কি চেয়েছে, তাহলে তোমার সুদের হার চেয়েছে, তাহলে সুদের হার 6%, যেটা অপশান নাম্বার এতে আছে। পরে কোশ্চেন বলেছে, ABCD এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে। তাহলে সি আর ডি এর মধ্যে ডিফারেন্স কত বলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 1। তাহলে মনে রাখবে যে 1 ইউনিটের মানই দেওয়া রয়েছে 1000 টাকা। কি চেয়েছে, বি কত টাকা পাবে, তাহলে বি হলো এইটা। তাহলে 2 ইউনিটের মান কত, 2000 টাকা হবে। 1-এর মান 1000 হলে 2-এর মান 2000 টাকা। ডাইরেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। এইভাবে যদি তোমার না করতে চাও তুমি কি করবে, ABCD লিখবে, 5:2:4:3, সাদা অনুপাতে এক্স ধরবে, তাহলে এটা 5x, 2x, 4x, 3x। প্রশ্নে বলেছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে সি হলো 4x, ডি হলো 3x, দুটোর বিয়োগফল 1000 টাকা। তো এক্সের মান কত, এক্স বিয়োগ করলে এক্স পাবো, এক্সের মান হলো 1000। আমার লাগবে হলো বি চেয়েছে মানে 2x এর মান লাগবে, 2x এর মান হলো 1000 × 2, 2000 টাকা,
যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, এটা বেস্ট মেথড, এটাতে করবে। এটা তোমার বোঝার খাতিরে আমি দেখিয়ে দিলাম। ওকে, পরেরগুলি আমি চেষ্টা করব শুধুমাত্র একটাই দেখানোর, আর এটা একটু বলে দেওয়ার কীভাবে তুমি করতে পারো। ওকে, এটাকে একটা প্র্যাকটিস ক্লাসের মতনই ধরো। দেখো 48 নম্বর কি বলেছে। 48 নম্বর নয়, তোমাদের বললাম যে নাম্বারগুলি তোমার প্রশ্নে যেমন ছিল সেখান থেকে ডাইরেক্ট কেটে তোমার আমি এখান থেকে করাচ্ছি। ওকে, ডাইরেক্ট প্রশ্ন থেকে তুলে এনেছি। তো এখানে নাম্বারগুলি একটুখানি গন্ডগোল হতে পারে। তোমার মোটামুটি 30টার কাছাকাছি তোমার ম্যাথ তোমার আছে। ওকে, একটুখানি দেখে নেবে। দেখো কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেওয়া আছে। যদি ত্রিভুজের পরিসীমা 52 সেমি হয় তবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজের পরিসীমা মানে কি? 3টি বাহুর যোগফল। তো 3টি বাহুর অনুপাত দেওয়া রয়েছে 1:2:3। কি কি আছে? হাফ আছে, 1/3 আছে, 1/4 আছে। এই তিনটে লসাগু করো, যেহেতু এটা প্রপার রেশিওতে নেই, ঠিক আছে, ভগ্নাংশ আকার আছে, তো তিনটে লসাগু দিয়ে গুণ করে দাও। লসাগু হয়ে যাবে, দেখো যেটা বড় তার ঘর নামতে পারো, ছোটোগুলি দিয়ে মিলে গেলে সেটা লসাগু। দেখো 12 আসবে লসাগু। 2 দিয়ে কাটলে 6×2=12, গুণ 12 করো। 3 দিয়ে কাটলে 3×4=12, গুণ 12 করো। 4 দিয়ে কাটলে 3×4=12, তো 6:4:3 পাচ্ছি। তাদের পরিসীমা বলেছে 52, তাহলে পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল, 3টেকে যোগ করো। 6×4=10, 3=13, তো 13-এর মানই ধরবে 52। 13 দিয়ে কাটলে 4×3=52, তো 1-এর মান কত? 4। কি চেয়েছে? তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহু মানে সব থেকে ছোট 3 আছে, তো 1-এর মান 4 হলে 3-এর মান 3 × 4, 3×4=12 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় নেয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো স্থির জলে নৌকার গতিবেগ মানে কি? স্থির জলে নৌকার গতিবেগ মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করে দাও, স্থির জলের নৌকার গতিবেগ পেয়ে যাবো। কিংবা আমি তোমাদেরকে যে শখ শিখিয়েছিলাম সুবিদ্যা স্যারের বই করানোর সময়, সেই শখে পাঠিয়ে দাও, তাহলে হবে। এটা আমি সূত্র দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট অনুকূলে গতিবেগ বার করো, প্রতিকূলে বার করো, সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাবে। তাহলে গতিবেগ মানে কি? 1 ঘন্টায় কত যাচ্ছে? দেখো তোমার অনুকূলে 2 ঘন্টায় যাচ্ছে 16 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 8 যাবে। 2 ঘন্টায় 16 গেলে 1 ঘন্টায় 16 8। দেখো প্রতিকূলে সেই পথ 4 ঘন্টা সময় নিচ্ছে, মানে 4 ঘন্টায় 16 যাচ্ছে, তাই 1 ঘন্টায় 16কে 4 দিয়ে ভাগ করো, 4×4=16, তাহলে 1 ঘন্টায় যাবে 4। তো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করে দাও, 8×4=12 বাই 2, 12/2 মানে 6, তো 6 কিমি/ঘন্টা হবে অ্যান্সার। এটা হলো স্থির জলের নৌকার গতিবেগ, যেটা এতে আছে। পরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া রয়েছে, তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে তোমার এত স্কোয়ার ফুট, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো একটা আয়তক্ষেত্র আঁকো, এর কর্ণ যেটা দেওয়া আছে √41। মনে করো দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি। এখান থেকে একটু বোঝো, আমাদের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এবি। এবির মান দেওয়া আছে 20। ওকে, আর এটা দেখো একটা তোমার সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য এখানে তুমি অ্যাপ্লাই করো। আমরা জানি যে তোমার অতি স্কোয়ার সমান সমান মানে √41, এর স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে তুমি লম্ব ধরো, এটাকে ভূমি ধরো, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার আগে দাও, বা তুমি একে আগে দাও, একই ব্যাপার, ঠিক আছে, যেহেতু যোগ আকারেই আছে। তো এটাকে ঘুরিয়ে লিখে চলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেলাম? তাহলে তোমার √41 মানে তোমার যখন এর আবার স্কোয়ার আছে, তাহলে এটা রুটের বাইরে চলে আসবে, মানে √41 ইন্টু √41 মানে শুধু 41 আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? 41। এবার এটা সূত্র করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab সমান 41। এ প্লাস বি তার হোল স্কোয়ার -2 ইন্টু এবির মান কত? 20। 20 সমান 41। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এই, তাহলে 20×2 40, ওপাশে গেলে কী হবে? -40, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 41 সঙ্গে 40 যোগ করলে 81 আসবে। তাহলে এ প্লাস বি মানে কত? √81 মানে 9। তো এ প্লাস বি এর মান পেয়েছি 9। কী চেয়েছে? আজকের ক্ষেত্রে পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 ইন্টু এ প্লাস বি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি এর মান কত? 9। তাহলে 9×2 18 সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে।
পরে কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 মিটার মানে ডিফারেন্স। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো পরিসীমা মানে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটা আয়তক্ষেত্র মনে করো, এটা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে 2 ইন্টু এ প্লাস বি দেওয়া আছে হলো 206, 2 দিয়ে কাটো 103 পাবো। তো এ প্লাস বি এর মান কত, 103। আর কি পাচ্ছি, দুটো ডিফারেন্স মানে এ মাইনাস বি বলে দিয়েছে 23, তাহলে এর নিচে এ মাইনাস বি বসাও, এখানে 23 লেখো। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করবো, মানে এ বির মান চেয়েছে। এখান থেকে যদি এই রকম কন্ডিশন থাকে, হয় তুমি বি বি কেটে দাও, এখান থেকে 2 এর মান বার করো এবং এখান থেকে এর মান যেটা পাবো সেটা বিতে বসিয়ে সেখান থেকে মান বার করো, অথবা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর মান পাবো, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে বি এর মান পাবো। তাহলে যোগ করলে কত হচ্ছে, 103 প্লাস 23 বাই 2, 3 3 6, 126 বাই 2 কত পাচ্ছি, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 63 পাচ্ছি, একটা পেলাম। আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আর একটা পাবো, বিয়োগ করলে 23 বিয়োগ করো 0, 8 2 10, একে 2 দিয়ে ভাগ করলে 40, আর একটা পেলাম 40। তাহলে এ বির মান লাগবে 63 ইন্টু 40 হবে আমাদের অ্যান্সার। 0 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 ছক 24 আর 1 25, 2520 এত স্কোয়ার মিটার, যেটা অপশান নাম্বার 2520 ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন এটা একটা সরল রয়েছে। প্রথমে আগে ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করি। এইটুকুর কাজ যদি করি, 9 9 4 13, তাহলে এখানে -9 পাবো, যেহেতু বিয়োগ আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস। তো এখানে পাচ্ছি হলো +9, আর এখানে আছে 13 -3 +9 -12 +5। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করি। সেকেন্ড ব্র্যাকেটে যদি কাজ করি তো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে তোমার 13 থেকে 3 বাদ দিয়ে দিই, এখানে 10 করে দিই, প্লাস এখানে করে দিই 9 করে দিই, এখানে -12 + 7, তাহলে -12 + 5, তাহলে বিয়োগ করলে -7 থাকবে, যেহেতু 12টা বড় আছে। এখান থেকে 19 -7, 7 2 9, তো 12 পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের থেকে। এবার এখানে তাহলে কি থাকছে, 96 ভাগ 8 ইন্টু 12। তাহলে আগে ভাগের কাজ, তাহলে 8 12 96, এখানে কত পাচ্ছি, 12 পাচ্ছি, 12 ইন্টু 12 চলে আসছে, তাই না? তোমার ক্যালকুলেশনে তাহলে কোথাও ভুল হয়েছে, চলো আরেকবার একটুখানি ক্যালকুলেশনটাকে দেখো, আরেকবার একটুখানি প্রথম থেকে দেখছি। ওকে, ফার্স্ট এইটুকুর ক্যালকুলেশন করলে কত আসছে, 9 10 11 12 13, তাহলে -9 পাচ্ছি। তো এখান থেকে পাচ্ছি 96 ভাগ 8, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকছে, 13 -3 মাইনাসে মাইনাসে +9 -12 +5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো 96 ভাগ 8, এখানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তো এখানে যদি ক্যালকুলেশন করো তো দেখো ওটা কিন্তু তোমার একই আসবে, কারণ এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে তো এটা অ্যাকচুয়ালি তোমার গুণ আকারে থাকবে, ঠিক আছে? তো এটার কাজটা আগে করবে, যেহেতু এটা ব্র্যাকেটের সঙ্গে আছে। যদি গুণ চিহ্ন থাকতো সেটা আলাদা ছিল, দেখবে 1 আসবে, 96 ভাগ করে দিলে। ওকে, আগেরটাও ঠিক ছিল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো কত আসছে, চলো যোগগুলিকে আগে যোগ করে দিই। 13 আছে, 9 আছে, তাহলে 9 10 11 12, তোমার 1 আর 1 2, 22 পাচ্ছি, 22 পাচ্ছে কত, 27। তোমার এইটা টোটাল পেলাম 27, মাইনাস 12 3 15, এখান থেকে ক্যালকুলেশন করলে 96 ভাগ 8, সেকেন্ড ব্র্যাকেটে এখানে আছে 5 2 7, তো এখান থেকে 12 পাচ্ছি। তো এখানে যাবে 96 ভাগ যাবে 96 ভাগ 8 12 96, তো 96 ভাগ 96 মানে 1 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। এটা দেখো বলেছে 24 36 এবং 60-এর গসগু কত। তাহলে এটাকে গসগু মানে ভাগ প্রক্রিয়া করে দিই, কিংবা সবগুলির মধ্যে সব থেকে বেশি কমন যেটা আছে সেটাই গসগু, সেভাবেও করতে পারো। তো চলো একে ভাগ ভাগ করে দিই, 24 একে 24, 4 2 6, এখানে পাচ্ছি 12, 24 করলে 12 দুগুণি 24 মিলে গেল। এই দিকেরটা দিয়ে আবার এই 60কে ভাগ করো, 5 12 60, এখানে মিলে গেল। তো এই দিকেরটা গসগু হয়, বা দিকেরটা 12 হবে অ্যান্সার, যেটা এতে আছে।
পরবর্তী প্রশ্ন, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থবিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? মানে একটা খেলার মাঠ রয়েছে, যার এটা হলো 60 মিটার, এটা হলো 40 মিটার, এর বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এই দিকে কত বাড়লো? এইদিকে বাড়লো 1 বাড়লো, এই দিকে কত বাড়লো? এদিকেও তাহলে প্লাস 1 বাড়লো, তাহলে দৈর্ঘ্য টোটাল 2 বাড়লো। আবার প্রস্থ যদি হিসাব করি, এই দিকে কত বাড়লো? 1 বাড়লো। আবার এইটুকু কত বাড়লো? এইটুকু 1 বাড়লো, যেহেতু চারিদিকে 1 মিটার করে চওড়া। তাহলে একবার রাস্তা সহ ক্ষেত্রফল বার করো, রাস্তা বাদে ক্ষেত্রফল বার করো, দুটোকে বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60, 1 দুদিকে বাড়লো 62 হলো, ইন্টু এবার এটা গুণ করো 40, দুদিকে 1 বাড়লো, তাহলে 42 হয়ে গেল। এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে 62 সঙ্গে একটু 42কে গুণ করো, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 4 ছক 24। এখানে পাচ্ছি 4, 8 2 10, হাতে রয়েছে 1, 4 একে 5 আর একে 6, তো 2604, 2604 এখান থেকে পাচ্ছি। আর রাস্তা বাদে যদি বলি, তাহলে এখানে যাবে 60 যাবে, এখানে যাবে 40 যাবে, তো দুটো শূন্য তো পাবোই, 4 ছক 24 পাবো। এটাকে বিয়োগ করে দাও, তো 4, এখানে কত যাবে 0, 24 2 26, তাহলে 204 হবে রাস্তার ক্ষেত্রফল, এত তোমার স্কোয়ার মিটার, 204 স্কোয়ার মিটার, যেটা সিতে আছে। সি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে তোমার 4160, 4107। যদি সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে 37, তবে বৃহত্তম সংখ্যা কত? তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে বুঝতে পারবো বৃহত্তম সংখ্যা কিভাবে আসছে। দেখো, তোমার গসাগু 37, মানে 37 দিয়ে এটা যাবেই, তো 37 একে 37 করো, 4 লাগবে 40 পাচ্ছি, 37 একে 37, 3 লাগবে 37 একে 37, এটা পাচ্ছি। দেখো আর একবার 37 দিয়ে যাচ্ছে, 3 7 21 1, 3 3 9 2 11, 3 7 21 1, হাতে 2 রয়েছে, 3 3 9 2 11, ওকে এটা আসছে। তো একটা জিনিস বোঝো, দুটোর মধ্যে যেটা কমন থাকবে, গসাগু বলেছে 37, তাহলে এখান থেকে তোমাকে একটু বুঝে নিতে হবে, তাহলে একটা সংখ্যা 37 হবে, আর একটা সংখ্যা 37 ইন্টু 3 হবে। তাহলে এই দুটোর মধ্যে সব থেকে বেশি কমন 37, তাহলে এদের গসাগু হয়ে যাবে 37, যেটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এটাকে ধরবো ছোট সংখ্যা, আর এটাকে ধরবো বড় সংখ্যা। কি চেয়েছে? বড় সংখ্যা চেয়েছে। তাহলে এটা যদি গুণ করি, 3 7 21 1, 2 রয়েছে, 3 3 9 2 11, এটা হবে বড় সংখ্যা, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এ এবং বি এর মাসিক গড় আয় দেওয়া আছে 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ ও সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এ এর মাসিক আয় কত? কী কী কন্ডিশন দেওয়া আছে? এ প্লাস বি এর মাসিক গড় আয় দেওয়া আছে, এটাকে মোট আয়ে ডাইরেক্ট কনভার্ট করি, তাহলে গড় আয় থেকে মোট আয়ে যেতে গেলে দুজন আছে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 0 5 দুগুণি 10, 2 0 0 1 বসে গেল, 15 দুগুণি 30, এটা পেলাম। আবার যদি বলি বি প্লাস সি, এদের গড় আয় এটা, তাহলে মোট আয় 0 5 দুগুণি 10, 0 হাতে 1 রয়েছে, 3 দুগুণি 6 আর 1 7, 15 দুগুণি 30, এটা পাচ্ছি। এখান থেকে একটা জিনিস করো, এটাকে নিচের চিহ্নগুলি পরিবর্তন করো, তো এখান থেকে বিয়োগ করো। দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে থাকলো এ মাইনাস সি সমান সমান, এখান থেকে যদি বিয়োগ করো তো এখানে -600 থাকবে, এখানে 30,100, 30,000 তোমার 700, তাহলে -600 থাকবে। এ মাইনাস সি এর মান হলো -600। আর কি বলেছে? এ ও সি এর মাসিক গড় আয় দেওয়া আছে এইটা, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এ প্লাস সি এর মোট আয় কত? তাহলে একে ডবল করে দাও, 0 0 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণি 4, 15 দুগুণি 30, এটা। আর একটা পেয়েছি এ মাইনাস সি সমান সমান -600। এখান থেকে ক্যালকুলেশন করো, এর মাসিক আয় চেয়েছে, দেখো সি সি কেটে গেল, 2 এর মান পাচ্ছি কত? বিয়োগ করো 0 0, 6 কত হলে 14, 8 হলে 8 আসবে, হাতে 1 রয়েছে, তাহলে এখানে চলে আসবে 29 হয়ে যাবে। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে তোমার এটা 14 দুগুণি 28 যাবে, আর 1 29, তো 9 দুগুণি 18, দুটো 0, এটা হবে অ্যান্সার, এত টাকা। তাহলে এর মাসিক আয় কত? 14,900 টাকা, যেটা ডিতে আছে।
পরে কোশ্চেন, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনটির যখন কোনো সেতুকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। মনে করো ট্রেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে প্রথমবার ডিস্টেন্স কত? 800 প্লাস এক্স। পরের বার ডিস্টেন্স কত? 400 প্লাস এক্স যাবে। এবার ট্রেনের গতিবেগ তো একই। আমরা জানি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে গতিবেগ পাই। তাহলে একে যদি আমি প্রথমবার 100 সেকেন্ড লাগছে, একে যদি 100 দিয়ে ভাগ করি গতিবেগ পেয়ে যাবো ট্রেনের। পরের বার 60 সেকেন্ড লাগছে, একে যদি 60 দিয়ে ভাগ করি এটাও ট্রেনের গতিবেগ পেয়ে যাবো, এটাও ট্রেনের গতিবেগ, এটাও ট্রেনের গতিবেগ। তাহলে দুটো সমান সমান। এবার ক্যালকুলেশন করো। 0 0 কেটে দাও। তোমার 5 দুগুনি 10, 3 দুগুনি 6, কোনাকুনি গুণ করো। 3 8 24, 2400 প্লাস 3x সমান 4 5 20, দুটো 0 প্লাস 5x। তো এখানে 3x মাইনাস 5x প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস 2400 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 2400। এখান থেকে বিয়োগ করলে মাইনাস 2x পাবো, এখান থেকে বিয়োগ করলে মাইনাস 400 পাবো। মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 200। তো এক্সের মান কত? 200। এটাই হলো ট্রেনের দৈর্ঘ্য, যেটা এক্স মিটার ধরেছিলাম, ডিতে আছে। এটা টাইম। পরে প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1200 তোমার স্কোয়ার সেমি, মানে সেমি স্কোয়ার। 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থবিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রকে আবৃত করা যাবে? তাহলে ক্ষেত্রফল এইটা, আর মনে করো এই যে একটা আয়তক্ষেত্র, একে আমার টালি বসাতে হবে। একটা টালির ক্ষেত্রফল কত করে আছে? দেখো 5 সেমি দৈর্ঘ্য, 4 সেমি তোমার প্রস্থ রয়েছে। ওকে, তাহলে একটা টালির ক্ষেত্রফল, এদিকের দৈর্ঘ্য 5, প্রস্থ 4, তাহলে 4 5 20 করে আছে। তাহলে কতগুলি লাগবে? টোটাল হলো এইটা, টোটাল জায়গা হলো 1200। তাহলে 1200কে তুমি 20 দিয়ে ভাগ করে দাও, কতগুলি টালি লাগবে পেয়ে যাবে। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, তো 60 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, এটাকে একটা জিনিস বোঝো, এটা দেখে আমি বলতে পারছি এটার অ্যান্সার হবে, এটার সঙ্গে এটা যোগ করে দিলে যা আসবে সেটাই অ্যান্সার। 9 আর 1 10, হাতে 1 রয়েছে, 6 3 9 আর 1 10, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 4 হবে অ্যান্সার, যেটা এতে আছে। ওকে, 4 পয়েন্ট 0 0 মানে তোমার 4ই বলা যায়। ওকে, 1-এর পরে পয়েন্ট দিয়ে যত শূন্যই বসো সেটাই একই, তো এটা 4 হবে। কি করে বুঝলাম? বোঝো। দেখো, এটাকে দেখতে পাচ্ছি, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি এটাকে কিন্তু দেখো, আমি তোমাদের সাথে স্কোয়ার বার করার টেকনিক শিখিয়েছি, কিন্তু এটা আমাদের স্কোয়ার বার করবে না। এটা দেখো বীজগণিতের সূত্রে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে দেখো সেম জিনিস বিয়োগ আকারে আছে, তাহলে নিচে আছে এ মাইনাস বি। এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেলে এ প্লাস বি অ্যান্সার। তো এই দুটোকে যোগ করে দিয়ে যেটা আসবে সেটা অ্যান্সার। পরে কোশ্চেন, কোনো সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি এক্স, তো এক্সের 5%, 5/100 সমান 12। তো সংখ্যাটি কত বলো? 5 দিয়ে কাটো, 5 গুণিং 100। তো এক্সের মান কোনাকুনি গুণ করো, 12 দুগুণি 24, 240 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। অন্যভাবে কীভাবে করতে পারি? কোনো সংখ্যা, মনে করো সংখ্যাটা 100%। ওকে, তাহলে 5%-এর মান কত? 5%-এর মান হলো 12। তাহলে 100%-এর মান কত হবে? 5-এর থেকে 100-তে চলো, এখান থেকে এখানে চলো, একে 20 দিয়ে গুণ করলে 100 হয়। তো 12কেও তুমি 20 দিয়ে গুণ করে লেখো, তো 240 হবে অ্যান্সার। 100%-এর মান হলো 12 দুগুণি 24, 240, ডাইরেক্ট হয়ে গেল, যেটা সিতে আছে। পরে কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেমি এবং অতিভুজ 13 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো, সমকোণী ত্রিভুজ, অতিভুজ আছে 13, ভূমি আছে 12, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো। উচ্চতা কোনটা জানি না, বার করতে হবে। দেখো, এটা যদি তোমার যদি টিপলেট মুখস্থ থাকে, তুমি ডাইরেক্ট এখানে 5 করবে, 2 দিয়ে কাটবে, 6 দুগুণি 12, তো 5 ছক 30 হবে অ্যান্সার। ওকে, এত তোমার স্কোয়ার সেমি বা সেমি স্কোয়ার, যেটা বিতে আছে। এখানে 5 আসবে, কি করে আসলো? টিপলেট মুখস্থ থাকলে তো তুমি ডাইরেক্ট বলতে পারবে এটা 5 হবে। আর যদি মুখস্থ না থাকে, বোঝো, আমরা কি জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার। তাহলে লম্ব কত জানি না, মনে করো এক্স স্কোয়ার
যোগ ভূমি এই যে 12, তাহলে 12 স্কোয়ার 144 করে দাও, সমান অতি স্কোয়ার 13 স্কোয়ার 169 করে দাও। তো এক্স স্কোয়ারের মান কত? 169, 144 ওপাশে গেলে -144 হয়ে যাবে, বিয়োগ করলে 5 4 9, এখান থেকে 14 2 16, 25 পাচ্ছি। তো এক্স স্কোয়ারের মান 25, এক্সের মান √25 মানে 5। ওকে, এই যে 5 আসলো, ট্রিপলেট মুখস্থ করলে ডাইরেক্ট এখানে বলে দেবে 5। ওকে, তো বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, দুটি ট্রেনের বেগের অনুপাত আছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে তবে প্রথম ট্রেনের বেগ কত? দেখো স্পিড কি আছে তোমার, ফার্স্ট ট্রেন ইস টু সেকেন্ড ট্রেন, লেখো 7:8 আছে। গতিবেগের সূত্র কি বলো? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। দেখো দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 যাচ্ছে, তাহলে ডিস্টেন্স হলো 400, টাইম হলো 5 ঘন্টা, 5 দিয়ে কাটো, 5 আর 40, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ হলো 80 কিমি পার ঘন্টা। রেশিও অনুযায়ী কী পেয়েছি? রেশিও অনুযায়ী পেয়েছি 8, তাহলে 8-এর মানই 80। কত দিয়ে গুণ হয়েছে বলো? 10 দিয়ে গুণ হয়েছে, তাহলে 7কেও তুমি 10 দিয়ে গুণ করে বলবে প্রথম ট্রেনের গতিবেগ হলো 70 কিমি পার ঘন্টা, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? একটা জিনিস বোঝো, এখানে 20% ভোট অবৈধ, তাহলে টোটাল ভোট যদি এটা হয় তাহলে এটার থেকে 20% বাদ দিয়ে দাও। এটা থেকে 20% মানে তোমার এর 20% করতে পারো এইভাবে ডাইরেক্ট, মানে 7500 থেকে তুমি বলতে পারো 10% মানে একটা শূন্য বাদ যাবে, মানে 750 10%, 20% 75-এর ডবল 150, তাহলে 1500 হবে 20%। বিয়োগ করে দিতে পারো 0 0 0, এখানে 6 আসবে। এই 6000-এর উপর ক্যালকুলেশন করতে পারো। এটা যদি একটুখানি বুঝতে জটিল হয়ে থাকে তুমি এই এক কাজ করো, এটার থেকে 20% বাদ, তাহলে বাকি আছে 80%, 80/100 করো, 0 0 0 0 কাটো, শেষে 0 আসবে, 5 আর 40, 0 হাতে 4 রয়েছে, 7 আর 56, 4 60, আসলো সেম জিনিস। ওকে, এবার বোঝো, এই ভোটটা এখান থেকে আমরা ডাইরেক্ট বার করব। এই ভোটটার মধ্যে যে জিতেছে, ওকে, একজন বৈধ ভোটের, দেখো কে জিতেছে সেটা বাদ দাও, সেটা বলেনি, বলেছে একজন বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে আরেকজন কত পেয়েছে? তাহলে আরেকজন 100 থেকে 55 বাদ দাও, তাহলে আমরা ডাইরেক্ট এটার উপর বার করব। আমরা এমন নয় যে এটার উপর 55% বার করে আবার ক্যালকুলেশন করতে যাব, ডাইরেক্ট করো। নিচে যাবে 100, 55% একজন পেয়েছে, তাহলে অপরজন পেয়েছে কত? 100 থেকে 55 বাদ দিলে 55 5-এ 60 আর 40-এ 100, 45 পাবে। 100 থেকে 55 বাদ দিলে 45, ডাইরেক্ট ক্যালকুলেশন করো, 0 0 কাটো, শেষে একটা শূন্য আসবে, 5 ছক 30, 0 হাতে 3 রয়েছে, 4 ছক 24, 3 27, এটা হবে অ্যান্সার। ওকে, না বুঝলে আরেকবার একটুখানি দেখো, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। অপশন নাম্বার ডিতে আছে। ক্লাস ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিও। ক্লাসে লাইক করলে এবং কমেন্ট করলে ক্লাস কেমন লাগছে, তো ক্লাস নেওয়ার মোটিভেশন পাই আমি, তো দেখবে রেগুলার ক্লাস আসছে। ওকে, এটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমার আমার ক্লাস কেমন লাগছে। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসগু 4 হলে লসগু কত? দেখো সংখ্যা দুটি বার করতে গেলে গসগু 4, তো তাহলে এটাকে ডাইরেক্ট গুণ করে দিলে সংখ্যা পেয়ে যাবে। 3 4 একটা সংখ্যা হবে 12, একটা সংখ্যা হবে 4 4 16, এই দুটো লসগু করে দাও। দেখো লসগু মানে বলেছিলাম যেটা সব থেকে বড় তার ঘর নামতে পারো, কিংবা তুমি এইভাবেও করতে পারো, কিংবা যেটা সব থেকে বড় তার ঘর নামতে পারো, ছোটোটা দিয়ে মিলে গেলে সেটাই লসগু। অপশান অনুযায়ী বুঝতে পারছি 12 16 লসগু কোনোদিনও 27 হবে না, ওকে, কোনোদিনও 22 হবে না, তো 48 হবে, দেখে বোঝা যাচ্ছে, কারণ 3 16 48, 4 12 48 মিলে যাচ্ছে, এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো আজকে লাস্ট কোশ্চেন তাহলে এটা, যদি A:B:C 2:3:4 হয় তবে এটার মান চেয়েছে। দেখো যার যার যা আছে তার মান পাঠিয়ে দাও, মানে A মানে 2 ধরো, B মানে 3 ধরো, C মানে 4 ধরো, তাহলে A মানে কত ধরবো? 2, B মানে কত? 3, ইস্টু দাও, B মানে কত? 3, C মানে 4, ইস্টু দাও, C মানে কত? C মানে 4, A মানে কত? A মানে 2, ক্যালকুলেশন করো। এটাকে প্রত্যেকটা লসগু দিয়ে গুণ করে দাও, তো দেখো 12 হবে লসগু, 12 দিয়ে প্রত্যেকটাকে তুমি গুণ করে দাও। 3 দিয়ে কাটো, 3 4 12, তো 4 2 8 পাবো, 4 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9 পাবো, 2 দিয়ে কাটো, 6 2 12, 4 ছক 24 পাবো। দেখো এটাকে আর ছোটো করা যায় না, তো 8:9:24 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে।
তো চলো টোটাল তোমাদের 2018 সালের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ ছিল কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা কী করব, তোমার মেন এক্সামে 2018 সালে দু হাজার আঠেরোর ডাব্লিউবি কনস্টেবল প্রিলিম এক্সামের ম্যাথ কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা মেন্সের ম্যাথ কমপ্লিট করবো, 2018 কমপ্লিট হয়ে যাবে। ওকে, চ্যানেলের প্লে লিস্টে আমি দিয়ে দেবো, সেখান থেকে করে নিতে পারবে। এছাড়া যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এটা তুমি গুগলে যদি লেখো, টাইপ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে আসবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট ক্লিক করো, ডাইরেক্ট জয়েন্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারো। সুবিধা কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমার যে চাকরি সংক্রান্ত পেপার বেরোয় সেগুলো মাঝে মাঝে প্রোভাইড করি, চাকরির নোটিশগুলি তোমাদের ডাইরেক্ট প্রোভাইড করি, যে এখন কী কী ফর্ম ফিল আপ চলছে এটা জানা খুব জরুরি, কী ফর্ম ফিল আপ চলছে, কবে পরীক্ষা হতে পারে, এই সব কিছু আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিই। ওকে, তো চলো মন দিয়ে পড়াশোনা করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।